আমি উঠবো এখনই না বেরোবে? বেরিয়ে নাও। আচ্ছা ঠিক আছে। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন বাজে হচ্ছে 10:30। আমি এখন থেকে ব্লগটা স্টার্ট করছি, কারণ কি সুব্রত এসছে আজকে আমাকে আর বাবিকে স্কুল থেকে নিতে। আর আমরা যাচ্ছি আজকে বাজি বাজারে। আগের বারও তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম, চলো এবারে আর একবার একটু শেয়ার করবো। তো এখন আমরা হচ্ছে যাচ্ছি হরহরিতলা থেকে সোজা যাচ্ছি। দেখো যে রাস্তাটা সুভাষগ্রাম রেলগেটের দিকে যাচ্ছে, সেই রাস্তাটা দিয়েই যাচ্ছি। সোজা সুভাষগ্রাম রেলগেট অব্দি যাই, তারপর তোমাদেরকে দেখা। রেলগেট ক্রস করে সোজাই যাচ্ছি। এখনো এদিক ওদিক কোনো আঁকা বাঁকা নেই। এটা হচ্ছে সুভাষগ্রাম রেলগেট ক্রস করে সোজা এসে পাঁচঘোড়া বাজার। এখান দিয়ে সোজাই এখন যাব। এদিকে ডান দিকে সুভাষগ্রাম পাওয়ার স্টেশন, আর এদিকে পাওয়ার হাউস, আর বাদিকে হচ্ছে ছিল বারুইপুর গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ বোধহয় ওটা। তো এই রাস্তাটা দিয়ে এবার আরো সোজা যাব। মোড় থেকে আমরা বাঁদিকে এলাম, সাউথ কোরিয়া যদুনাথ বিদ্যা মন্দিরের পাশ দিয়ে এবার যাচ্ছি। আগের বার এই রাস্তাগুলো আমি দেখিয়েছিলাম যে কিভাবে ডিরেকশনটা দিয়েছিলাম, কিভাবে যাব। তা এই বছরেও তাও বলে দিচ্ছি আর একবার করে। এবারে স্কুলটা ক্রস করে এসে ডান দিকে যাব আমরা। তো এটা আমরা যাচ্ছি হচ্ছে চাম্পাহাটি রেলওয়ে স্টেশনের দিকে। তো চলো, আমরা সোজা কিছুটা আসার পর পড়লে হচ্ছে সেন্ট স্টিফেন স্কুল, তারপরে এই মোড়টা এই যে। এবার আমরা যাব হচ্ছে ডান দিকে। এটা হচ্ছে চাম্পাহাটি বটতলা মোড় থেকে ডান দিকে। এবার সোজা এই রাস্তাটা যেমন যাচ্ছে তেমনই তো বেশ কিছুটা আসার পর এই হচ্ছে বাজিবাজারের রাস্তা। দুই ধার দিয়ে প্রচুর দোকান। তো দুই ধারে প্রচুর দোকান, বড় বড় দোকান, আর রাস্তাতেও অনেক দোকান ছোটোখাটো পাবে। তবে আমি বলবো আরেকটু ভেতর দিকে যাও, কারণ আগের বার আমরা এই বাইরের দিকের দোকানগুলো থেকেই নিয়েছিলাম। তো আমার মনে হলো যে ভেতরকার দোকানগুলোর তুলনায় না বাইরের দিকের এই বড় দোকানগুলোতে দামটা একটু বেশি। তো একটু যদি ভেতর দিকে যাও, একটু বার্গেনিং করে নিতে পারো, তাহলে অনেকটাই সস্তা পড়বে। আর একটু ভেতর দিকে গেলে তাও বার্গেনিং করা যায়। যাদের দোকান, আমার মনে হয় না খুব একটা সেখানে তোমরা বার্গেনিং করে কিছু করতে পারবে বলে। তো কিছুটা আসার পরে আর একটা মোড় পড়লো, সেই মোড় থেকে আমরা বাঁদিকে আর একটু ভেতর দিকে চলে গিয়েছিলাম পাড়ার মধ্যে। একটু ভেতর দিকে যাচ্ছি আমরা। অন্য কি বলতো, এই পেছনে মানে ভেতরে যে প্লাস্টিকটা দিয়ে কভার করা, ওইগুলো অন্য কোথাও ভালো। এটা শুধু লাল, এটা শুধু গ্রিন, এটা শুধু লাল, অন্য কোনো কালার নেই। না হয় তো এটা কপিস করে 10 টাকা এগুলো 40 করে দাও। না আছে একটা আছে মানে 1200 ছাড়া। আমি এখানে সত্যি কথা বলতে প্রত্যেকটা বাজি আমি ভ্যারাইটি দেখাতে পারবো, কিন্তু আমি দাম প্রত্যেকটার ওরমভাবে বলতে পারবো না। এই কারণ দেখো আজকে একটা দোকানে হয়তো এরা একরকম দামে দিচ্ছে, আর এক দোকানে আর এক রকম দামে দিচ্ছে। তো আমার বার্গেনিং স্কিলের উপরেও ডিপেন্ড করছে। তুমি 40 টাকা, 50 টাকা, 10 টাকা সব রেঞ্জেরই তুমি বাজি পাবে। এবার তোমার বার্গেনিং স্কিলের উপরেও কিছুটা ডিপেন্ড করছে, যেটা আমার দ্বারা সম্ভব হয় না। সুব্রত সেটা ভালোও করতে পারে, সেই জন্য। এইবারে আমি এই জিনিসটা নতুন নিয়েছি, একটা পিঙ্ক কালার নিয়েছি, একটা গোল্ডেন কালার নিয়েছি। জিনিসটা কি হবে জানি না, যখন ফাটাবো তখন তোমাদেরকে নিশ্চয়ই দেখাবো। এই জিনিসটাও নতুন, রং মশালের মতো দেখতে, এটাও আমি নিয়েছি, ওটা আমি দেখাবো। এইগুলো যেগুলো আমি দেখালাম আগে, ওটারই আর একটা বড়ো সাইজের এই সিলিন্ড্রিক্যাল শেপের যেগুলো আছে, আর রং মশাল, তারপরে ফুলঝুরি, চরকি, তুবড়ি, এগুলো তো কমন ব্যাপার, এগুলো তো নিয়েইছি। এই ছোটোটা নেবো কিন্তু একটা। আচ্ছা আচ্ছা, এইবারে যেগুলোকে ওরা মিনি সেল বলছিল, সেলের মতনই ছোটো ছোটো সিলিন্ড্রিক্যাল দেখতে, তো ওইগুলোও নিয়েছি। এবারে ফার্স্ট টাইম ওটা আমাদের কাছে। আর আমরা এত কিছু নিয়েছিলাম বলে ওরা আমাদেরকে একটা ছোটো চটপটির প্যাকেটও গিফট করেছিল। তো আমাদের বাজি নেওয়া হয়ে গেছে, চলো এখন বাড়ির দিকে যাই। এই যে এই জায়গা করে মোটামুটি নিয়েছি আমি, সব দামগুলো তো মোটামুটি ভিডিওতে দেখিয়ে নিচ্ছি। তা মোটামুটি সবই ওই 50 টাকা, 45 টাকা, 55 টাকা, 60 টাকা এরকম রেঞ্জেরই সবই মোটামুটি। আগের বাড়ির থেকে একটু কম হয়েছে জানো তো, সব থেকে বড় ব্যাপার।
আমি আরও অনেক ভিডিও থেকে আমি দেখছিলাম যে বাজির দাম বেড়েছে, বাট বিশ্বাস করো যদি একটু ভেতর দিকে যাও আর বাড়ি থেকে নাও তাহলে একটু দামটা কম পাবে। দোকানেগুলোতে একটু দামটা হাই রেট আছে, আর হওয়াটাই স্বাভাবিক, ওরা দোকান নিয়ে বিক্রি করছে তো সেজন্য ওদের নিজস্ব তো একটা ইয়ে থাকবে। যাই হোক নিয়েছি, তো চলো এই আছে আমাদের সাথে, ওকেও আমাদের সাথে ইনভলভ করে নিয়েছি। ওকে ছাড়াও নিতে পারতাম কিন্তু না, আমি ছোটবেলা থেকে যেভাবে কিনেছি যে সাথে ঘুরে নিজে দেখে সেরকমভাবেই ওকেও আমরা সেরকমভাবেই গেল বছরেও দিয়েছি সেরকমভাবে, এই বছরেও তাই জন্য ওকে ওভাবেই নিয়ে এসেছি। স্কুল থেকে আমরা ডাইরেক্ট চলে এসেছি এখানে। তো যাই হোক চলো বাড়ি যাই। তো সবাই সঙ্গে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ব্লগে। আর ভালো লাগলে অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ভিডিওগুলোকে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। বাই।